বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন নিয়ে ধুন্ধুমার কাণ্ড। বিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসএমসি কমিটি, কিন্তু এবার সেখানেও যেন ঢুকে পড়েছে রাজনীতি। এবার কিনা স্কুলের এসএমসি কমিটি গঠন নিয়ে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। জানা যায়, চরিলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন নিয়ে শনিবার দুপুরে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন আইএস। এ নিয়ে স্কুলে ভিড় জমতে থাকে ছাত্রছাত্রীদের অভিভাবকরা। আইএস জানিয়েছেন, উক্ত বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠনের বিষয়ে নাকি আগাম জানানো হয়নি, তাই অনেকেই এদিনের মিটিংয়ে উপস্থিত হতে পারেনি। এ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়াতে পরবর্তী সময়ে কমিটি গঠন স্থগিত রাখা হয়। পরবর্তী সময় কবে কমিটি গঠিত হবে তা জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। অন্যদিকে বিদ্যালয়ে আয়া নিয়োগ নিয়েও নানা অভিযোগ উঠেছে বলে খবর পাওয়া গেছে, যদিও এ নিয়ে স্পষ্টীকরণ দেননি আইএস। আজকের ঘটনা, আমি তো স্কুল ভিজিটে আমি বংশীবাড়ি এলাকা এখানে রাঙাপানিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ভিজিটে গেছিলাম। ভিজিটে চলাকালীন সময়েই আমি এখান থেকে ফোন পাইলাম। এখানের যে ইনচার্জ আছেন উনি আমাকে ফোন করলেন যে স্কুলে একটা সমস্যা হচ্ছে। মূলত কী সমস্যা এটা? উনি বললেন অনেক লোক এখানে আসছে, এখানে নাকি ওনাকে অনেক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকে এসএমসি কমিটি গঠন করার জন্য একটা মিটিং ছিল। তারপরে এখানে আসলাম, আসার পরে তো আপনারাও এখানে আছেন এবং আমরা এখানে যারা যারা ছিলেন এলাকার বিভিন্ন লোক, তাদের সাথে এখানে কথা বলেছি এবং এসএমসি গঠন করার জন্য আজকের যে মিটিং, সেটা অনেকেই বললো যে ঠিকমতো খবর পায়নি, তার জন্য আজকে এই মিটিংটা ক্যান্সেল করা হয়েছে এবং পরবর্তী সময় বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন উনি সবাইকে ইনফর্ম করে একটা ডেট ঠিক করবেন এবং মিটিং করে এসএমসিটা গঠন করবেন। মূলত যে আয়া নিয়োগ করা নিয়ে এখানে একটা মানে দুর্নীতি বলতে গেলে আয়া সঠিকভাবে নিয়োগ করা হয়েছে এমন একটা অভিযোগ উঠেছে অনেকের ক্ষেত্রে, যারা পাননি বা যারা পেয়েছেন এরকম একটা উঠছে। এইরকম তো আয়াটা নিয়োগ করার ক্ষেত্রে পুরোটা স্কুলের ব্যাপার এবং আমি যতটুকু জানি স্কুল কর্তৃপক্ষ একটা ইন্টারভিউ বোর্ড করেছেন। এই বোর্ডের মাধ্যমে ওনারা যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ইন্টারভিউ নিয়েছেন এবং ইন্টারভিউ নিয়ে তাদের যারা মেরিট লিস্টে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকেই এঙ্গেজমেন্ট লেটার দেওয়া। কিন্তু স্যার, মেরিট লিস্ট প্রকাশের বিষয়টা নিয়ে তাদের অভিযোগটা ছিল। এই বিষয়ে সমস্ত নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে। আপনি কি এখানে ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন আমি এখানে উপস্থিত ছিলাম না। তো ওটা যে এখানে যে গাইডলাইনটা ছিল যে এখানে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং যারা এক্সপার্ট নিয়ে, বিশেষ করে টিচার, আর এখানে 3 জন HMকে নিয়ে কমিটি গঠন করে তারা ইন্টারভিউটা নিয়েছিল। সেইভাবে তো মৌখিক ইন্টারভিউ, রিটেন এরকম কিছু গাইডলাইনে বলা নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।